এবার আয়না ঘর নিয়ে সিনেমা বানাতে চলেছেন দেশের জনপ্রিয় পরিচালক বদিউল আলম খোকন। এখন প্রশ্ন হচ্ছে, বদিউল আলম খোকন সাহেব না হয় আয়না ঘর নিয়ে তিনি সিনেমা বানাবেন, কিন্তু এই সিনেমায় কি শাকিব খান থাকবেন? ঠিক এভাবেই বেশ কিছু সাকিবিয়ান আমাকে প্রশ্নটি করেছেন। এই প্রশ্ন করার কারণ হচ্ছে, আমরা যারা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি, আমাদের মধ্য থেকে বেশ কিছু সাকিবিয়ান ভাই বোন বদিউল আলম খোকন এবং শাকিব খানকে কেন্দ্র করে দেখলাম অনেকেই কন্টেন্ট বানিয়েছেন। সেই সব ভিডিওতে তারা তাদের মতো করে অভিমত তুলে ধরেছেন। ঠিক সেই জায়গা থেকেই কনফিউশনটা তৈরি হয়েছে। এছাড়াও ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে শাকিব খান, বদিউল আলম খোকন এবং আয়না ঘর নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক সেই সব কারণেই মূলত আয়না ঘরে শাকিব খান থাকবেন কি থাকবে না এই নিয়ে চলছে নানান আলোচনা। তো আপনাদের সেই সকল প্রশ্ন এবং সকল কনফিউশন দূর করতে চলে এসেছি আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই। আজকের এই ভিডিওতে আয়না ঘরে শাকিব খান থাকবেন কি থাকবেন না, পাশাপাশি বদিউল আলম খোকন সত্যি সিনেমাটি নির্মাণ করবেন কি করবেন না, এই বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই আয়না ঘর আসলে কি। আয়না ঘর হচ্ছে মূলত সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভয়ঙ্কর নির্যাতনের একটা ঘর। এই ঘর এমন একটি ঘর যেই ঘরে সব হাসিনা বিরোধীদের রাখা হতো। বিরোধী বলতে যারা হাসিনার সমালোচনা করত, হাসিনার যে স্বৈরতন্ত্র চালু হয়েছিল গত 16 বছরে, এই 16 বছরের স্বৈরতন্ত্রে যারাই তার বিপক্ষে প্রতিবাদ করত তাদের সবাইকে এই আয়না ঘরে নিয়ে রাখা হতো। কাউকে গুম করে রাখা হতো, কাউকে গ্রেফতার দেখিয়ে রাতের বেলা মধ্যরাতে ডিবি সেজে কিংবা ডিবি পরিচয়ে মধ্যরাতে তুলে নিয়ে আয়না ঘরে বন্দি করে রাখা হতো। আবার এমনও হয়েছে গত 10 বছর 12 বছর ধরে অনেকে বন্দি ছিলেন, তাদের মধ্যে অনেকে আলহামদুলিল্লাহ জীবিত অবস্থায় ফিরে এসেছেন। ফিরে এসে তারা সেই আয়না ঘরের ভয়ঙ্কর সব তথ্য দিয়ে যাচ্ছেন, যে তথ্যগুলো শোনার পর সত্যিকার অর্থে গায়ের লোম দাঁড়িয়ে যায়, ভয় কাজ করে এবং একটা ভয়ানক ব্যাপার ছিল। এই যে আয়না ঘর, এই আয়না ঘরে মূলত বিরোধী যে মত, বিরোধী যে দল, তাদেরকে দমন করার জন্যে মূলত এই আয়না ঘরকে হাসিনা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই আয়না ঘর এমন এক আয়না ঘর, যেই আয়না ঘরে রাত দিন কখন হচ্ছে কখন চলে যাচ্ছে বোঝা মুশকিল। বাইরে কখন আজান হচ্ছে বোঝা যায় না, বাইরে কি শব্দ হচ্ছে বোঝা যায় না, কারণ সেখানে উচ্চ স্বরে স্পিকার বাজিয়ে গান বাজানো হতো। কখন আজান দিচ্ছে কখন আজান দিচ্ছে না, অনেক যারা তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আছে তারা কিন্তু ওই আজানটাকে মেনটেন করে তারা নামাজ পড়তো। আজানটাকে মেনটেন করে তারা বুঝতে পারতো যে এখন কয়টা বাজে কিংবা এখন দিন না রাত, এই জিনিসটাকে ক্যালকুলেশন করতে পারতো। তারা যেন এই ক্যালকুলেশনটা করতে না পারে, দ্যাটস ওয়াই তাদেরকে ওই উচ্চ স্বরে গান বাজিয়ে ওই আজান শোনা থেকে বিরত রাখা হতো। এমনকি এক মগ, যে আমরা যে গ্লাসে পানি খাই কিংবা মগ দিয়ে পানি খাই, যে গোসল করি যে মগ, সেই মগ না, কিন্তু পানি খাওয়ার একটা মগ থাকে, সেই মগ দিয়ে এক গ্লাস পানি দেওয়া হতো এবং সেই পানি দিয়ে বলা হতো তুমি খাইলেও খাইতে পারো, গোসল করলেও করতে পারো, কিংবা প্রস্রাব পায়খানা করে যদি তুমি পানি খরচ করতে চাও সেটাও করতে পারো, ওই এতটুকুর মধ্যেই করতে হবে। দুর্বিষহ জীবনযাপন করা হয়েছে, অমানবিক নির্যাতন করা হয়েছে যারা আয়না ঘরে বন্দি ছিল। আমরা ঠিক এভাবেই শুনেছি যারা সেখান থেকে বেরিয়ে এসেছে। এখন এই যে একটা দেশের ইতিহাসে একটা অন্যতম একটা লোমহর্ষক ঘটনা বা লোমহর্ষক আয়নাঘর, সেই আয়নাঘর নিয়ে এবার অনেকগুলো নির্মাতা সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বদিউল আলম খোকন। তিনি তার সিনেমার নাম দিয়েছেন ভয়ঙ্কর আয়নাঘর। এখন এই আয়না ঘরে শাকিব খান থাকবেন কি থাকবেন না, এই নিয়ে নানা জনে নানা মত দিয়ে যাচ্ছেন। আমাকেও পার্সোনালি অনেকে প্রশ্ন করেছেন, ভাই শাকিব খান কি থাকবেন? দেখেন, আমি ইতিমধ্যে আমাদের সাকিবিয়ান ভাইদের মধ্যে অনেকেই দেখেছি এ বিষয়ে কথা বলেছে, জাস্ট ভিডিও বানিয়েছে দেখেছি, কিন্তু তারা তাদের ওই ভিডিওতে কি বিষয়বস্তু রেখেছে আমি সেটা জানি না।
এখন আমি যেটা জানি সেটা বলতেছি। মূলত যে ভিতরের যে খবরটা সেটা হলো, আপনারা দেখে থাকবেন বাংলাদেশে যে কোনো ঘটনায় হতে পারে সেটা রানা প্লাজা বা যে রানা প্লাজা যে ধ্বংস হয়েছিল 2013 সালে মেবি, তো ওই রানা প্লাজা কিংবা এই যে আয়নাঘর বা ভয়ঙ্কর যেরকম তথ্য মাঝে মধ্যে আসে, এরকম তথ্য যখন রিভিল হয়, প্রকাশ পায়, তখন দেখবেন একদল নির্মাতা উঠে পড়ে লেগে পড়ে ওই বিষয়বস্তুর উপরে সিনেমা বানাতে। এমন করে দেখবেন একটা হই হই রই রই একটা ব্যাপার উঠে যায়, 10 জন 20 জন 30 জনও বলে ফেলে আমি এই বিষয়বস্তুর উপরে সিনেমা বানাবো। তো এরকমই বেশ কয়েকজন, শুধু বদিউল আলম খোকন নন, অনেক নির্মাতাই মনে মনে স্বপ্ন এঁকেছেন, মনে মনে চিন্তা ভাবনা করেছেন, এমনকি অনেকে এফডিসিতে পরিচালক সমিতিতে গিয়ে নাম পর্যন্ত নিবন্ধন করেছেন তারা আয়নাঘর নিয়ে সিনেমা বানাবেন। যেমন বদিউল আলম খোকন দিয়েছেন ভয়ঙ্কর আয়নাঘর, ঠিক আগে পিছে নানা নাম যুক্ত করে হয়তো অন্যজন অন্যভাবে বানাবেন কিংবা পরিকল্পনা করেছেন। এ হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেডিশন আর কি। যেমন শাকিব খানের যখন হচ্ছে নাম্বার 1 শাকিব খান সিনেমাটা হিট হয়ে যায়, এরপর একে একে আসে থাকে বস নাম্বার 1, টাইগার নাম্বার 1, এরকম আমাদের প্রেক্ষাপটটা এরকম। কোনো একটি সিনেমা যখন হিট হয়ে যায় তখন ওই সিনেমার পিছে পিছে ওই নামটাকে ক্যাশ করে আমরা চালাতে চাই। যেমন ধরেন প্রিয়া আমার প্রিয়া, প্রিয়া আমার জান, ও প্রিয়া তুমি কোথায়, এরকম মানে প্রিয়া প্রিয়া দিয়ে একটা টেন্ডেন্সি শুরু হয়ে যায়, বা কি বলে একটা ট্রেন্ড শুরু হয়ে যায়, একটা ট্রেন্ড, যে ট্রেন্ডে আমরা চলি। তো এরকম নানাভাবেই কিন্তু নানা সময় নানা কিছু করা হয়। সো এবারও আমি মনে করি এই যে চারিদিক থেকে আয়নাঘর নিয়ে সিনেমা বানাবেন যে রব উঠেছে, এই রব সেই ব্যাপারটা মনে হয় থাকবে না। হাতে গোনা 2-1 জন বানালে বানাতেও পারে, শেষ পর্যন্ত আমার মনে হয় না খোকন সাহেব ছবিটা বানাবেন। আর যদি তিনি বানানোর পরিকল্পনা করেও থাকেন, তার হাতে যদি প্রডিউসার থাকেও, শাকিব খান দিন শেষে তার সঙ্গে কাজ করবেন কি না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনারা জানেন যে শাকিব খান প্রিয়তমা সিনেমার উপরে বদিউল আলম খোকনের একটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন। প্রায় 60 লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়ার পরেও তিনি ওই সিনেমা ফিরিয়ে দিয়েছেন। পাশাপাশি পারিশ্রমিকের যে 60 লাখ টাকা শাকিব খান অগ্রিম নিয়েছিলেন, সেই টাকাটা পর্যন্ত তিনি ফেরত দিয়েছেন। কারণ হিসেবে তখন আমরা যেটা জেনেছিলাম সেটা হলো বদিউল আলম খোকন একটু পুরনো নির্মাতা, একটু ওল্ড নির্মাতা। সেই বদিউল আলম খোকন 2024 সালে এসে তিনি বর্তমান টেকনোলজি, বর্তমান যে দর্শকের চাহিদা, রুচি, টেস্ট, এই সব কিছু বিবেচনা করে তিনি সিনেমা বানাতে পারবেন কি পারবেন না, এরকম কনফিউশন থেকেই কিন্তু মূলত ওই সিনেমার থেকে শাকিব খান সরে দাঁড়িয়েছেন। সো এবারও যে ভয়ঙ্কর আয়নাঘর থেকে শাকিব খান সরে দাঁড়াবেন না, এর তো কোনো গ্যারান্টি নেই। আমি মনে করি শাকিব খান সরে দাঁড়াবেন, এটা হচ্ছে বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার বিশ্লেষণ। এখন তারপরও যদি শাকিব খান এখানে কাজ করে, ভালো কথা, আমরা চাই ভালো কোনো কাজ হোক, ভালো কাজ হলে আমাদের দেখতে ভালো লাগবে, পাশাপাশি নতুন একটা থিম, নতুন একটা গল্প আমরা দেখতে পাবো। এছাড়া যদি ভয়ঙ্কর আয়নাঘর যদি খোকন সাহেব ভালোভাবে বানাতে পারে, আমি আমার জায়গা থেকে তাকে ধন্যবাদ জানাবো, কারণ দারুণ বা অন্যরকম একটা কিছু দেখতে পাবো যা কিনা বাংলা চলচ্চিত্রে এর আগে হয়নি। সো এই ছিল আমার জায়গা থেকে আমার মূল্যায়ন, আমারও আলোচনা, আমার পর্যালোচনা, বা আমি যেভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি সেটা করেছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।